আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর মাত্র 7 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে কম্পিটিটিভ এক্সাম মেডিকেল ভর্তি পরীক্ষা 2025। তোমরা বলতেই পারো এই 7 দিন তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখানে সঠিক সিদ্ধান্ত যেমন তোমার স্কোর বৃদ্ধি করতে সহযোগিতা করবে, একই সাথে কোনো ভুল পদক্ষেপ যা তোমার টোটাল প্রস্তুতিটাকেই নষ্ট করে দিতে পারে। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্ট্র্যাটেজি প্ল্যান ফর লাস্ট উইক বিফোর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই স্পেশাল প্রোগ্রাম। এখানে আমরা তোমাদের স্ট্র্যাটেজিটাকে আরও সহজ করে গুছিয়ে দিতে চাই। আমরা এই 7 দিনকে 3টা ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন প্রথম 4 দিন আমাদের রিভিশন পিরিয়ড, এর পরের 2 দিন রিভিশন পিরিয়ড, এরপর সর্বশেষ দিন চিল এবং কনফিডেন্স বিল্ড আপ পিরিয়ড হিসেবে আমরা ধরতে পারি। এই 3টা পিরিয়ডকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে এটি তোমাদের প্রস্তুতিটিকে 100% লেভেলে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম 4 দিন রিভিশন পিরিয়ডের ক্ষেত্রে আমরা টোটাল সিলেবাসটাকে 4টা ভাগে বা 4টা সাবজেক্টে ভাগ করে ফেলতে পারি। প্রত্যেক দিন আমরা এই অংশগুলোই পড়ব। যেমন প্রথম দিন আমরা বায়োলজিটা শেষ করতে পারি, দ্বিতীয় দিন আমরা কেমিস্ট্রি, তৃতীয় দিন আমরা ফিজিক্স এবং সর্বশেষ দিন সাধারণ জ্ঞান এবং ইংলিশ অংশ আমরা কভার করব। এবং এইখানে যত খুঁটিনাটি পড়া আছে সব আমরা এখনই শেষ করে ফেলবো। এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যেই টপিকসগুলো আমাকে আরও একবার রিভিশন দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করতেছি, অর্থাৎ আমরা অলরেডি গুরুত্বপূর্ণ টপিকসগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি, যেখান থেকে মেডিকেল অতীতে প্রশ্ন এসেছে বা ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, এই অংশগুলো আমরা ডিফারেন্ট একটা হাইলাইটার দিয়ে মার্ক করে ফেলতে পারি। এছাড়াও যেই অংশগুলো তোমার আগে ভুল হয়েছে বা যে অংশটা তুমি কঠিন বলে মনে করছো, যেটা পরীক্ষার আগে আরও একবার দেখে যাওয়া উচিত, সেই অংশগুলো আমরা হাইলাইট করে রাখতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমরা যখন এই 4 দিন প্রিপারেশন নিব, আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনীর প্রশ্নগুলো এই 4 দিনের মধ্যে আমাকে কভার করে ফেলতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পরে আমরা চেষ্টা করব সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনালের মাধ্যমে আমার প্রস্তুতিটা কেমন হয়েছে এটা একটু দেখে নেওয়ার। এর পরবর্তীতে আমাদের এই 4 দিনে অতিরিক্ত প্রেশার নেওয়ার কিন্তু কোনো দরকার নাই। এই 4 দিন তো আমরা বলার চেষ্টা করলাম কি কি আমরা করব। এখন আমরা একটু জাস্ট তোমাদেরকে বলি কি কি করার কোনো সুযোগই নেই। যেমন যেই অধ্যায় বা যেই টপিকস তুমি আগে পড়ো নাই, সেই টপিকস এখন নতুন করে আর পড়ার কোনোই দরকার নাই। আননেসেসারি স্টাডি জাম্পিংয়ে এখন যাওয়া দরকার নেই। অনেকে তোমাকে প্রলোভন দেখাবে 7 দিন পরেই মেডিকেল প্রস্তুতি কমপ্লিট করা সম্ভব, এইসব আসলে ভোগাস কথাবার্তা। এগুলোর দিকে আমাদের এখন ভ্রুক্ষেপ করার দরকারই নেই, কারণ 7 দিন প্রস্তুতি আসলে তোমাকে কাঙ্ক্ষিত সফলতার দিকে ধাবিত করে না। সো তোমার যে প্রস্তুতি তুমি নিয়েছো সেই প্রস্তুতিটা তোমাকে কন্টিনিউ করতে হবে এবং এই প্রস্তুতিটাকেই এখন তোমাকে রিভিশন দিতে হবে। জাস্ট এই সময়টাকে আমরা রিভিশন হিসেবে কাউন্ট করব। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে অনেক বেশি পরিশ্রম যাতে না হয়ে যায়, অর্থাৎ 15 থেকে 18 ঘন্টার যে কঠোর পরিশ্রম সেটা যেন না হয়। অর্থাৎ আমাদের এই সময়টাকে আমরা 12 থেকে 13 ঘন্টার স্টাডির মধ্যে সীমাবদ্ধ রাখবো এবং চেষ্টা করবা তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ সেটার যে স্কোর বা র্যাঙ্ক সেটা অন্যর সাথে কম্পেয়ার করে নিজেকে ছোট মনে করার কোনো দরকার নেই। নিজের কনফিডেন্সটাকে ধরে রাখবা। এবং সর্বশেষ সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে অতিরিক্ত ওভারলোড ব্রেনের উপরে যদি তুমি দাও, এইটা তোমার মেমোরিটাকে ড্রপ করতে সহযোগিতা করবে। সো স্বাভাবিকভাবে অতিরিক্ত ওভারলোড দেওয়ার কোনো দরকার নেই। তুমি যতটুকুন পারতেছো ততটুকুনি তোমাকে এই 4 দিন পড়তে হবে এবং এই 4 দিনের মধ্যে আমরা টোটাল সিলেবাসটাকে একবার ফুললি কভার করবো ইনশাআল্লাহ। পঞ্চম এবং ষষ্ঠ দিন রিভিশন এবং স্ট্র্যাটেজি পিরিয়ড। এই সময়টা সেই সময় যখন ঠান্ডা মাথার সঠিক সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর টোটাল পারফরমেন্সকেই বদলে দিতে পারে। এই সময়টায় নিজেকে এক্সাম মোডে ফিক্স করে ফেলতে হবে। অর্থাৎ এই সময় আমি 2টা বা 3টা মডেল টেস্ট পরীক্ষা দিব। এই মডেল টেস্ট পরীক্ষার স্কোর আসলে ফ্যাক্ট না। এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি ঠিক করা। অর্থাৎ কোন প্রশ্ন আমি আগে দাগাবো, কোন
মার্কটা পরে দাগাবো, কোন কোশ্চেনগুলো আমি স্কিপ করব, অর্থাৎ কিভাবে আমি নেগেটিভ মার্কটাকে কন্ট্রোল করব, এইটা ঠিক করার সময়ই হচ্ছে এটা। এবং এই সময়টায় আমাকে আবার রিভিশন করতে হবে, অর্থাৎ প্রথম 4 দিন আমি যেগুলো রিভিশন করেছিলাম, অর্থাৎ ওখানে যেগুলো আমি হাইলাইট করে রেখেছিলাম, অর্থাৎ আমার কাছে যেগুলো একটু কঠিন মনে হচ্ছে বা যেগুলোতে আমি একটু কম পারি, বা যেই টপিকসগুলো মেডিকেলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন হবে, এই অংশগুলোই ভালো করে দেখা এবং সাথে সাথে আদার্স যে টপিকসগুলো আছে সেগুলো জাস্ট চোখ বোলানো। সো এভাবে করে আমি আমার পঞ্চম এবং ষষ্ঠ দিনের প্রিপারেশনগুলো কমপ্লিট করতে পারি। তবে মাথায় রাখতে হবে যাতে আমি প্রচুর পরিমাণে পানি পান করি, হালকা খাবার অর্থাৎ অতিরিক্ত ভারী খাবার যাতে আমি অ্যাভয়েড করি, এবং প্রচুর পরিমাণে ঘুম নিশ্চিত করতে হবে। অর্থাৎ আগে যদি তুমি 15 ঘন্টা করে পড়ো, এখন তোমাকে 10 থেকে 12 ঘন্টার মধ্যে সেই পড়াটা নিয়ে আসতে হবে, অর্থাৎ তোমাকে রেস্টের পরিমাণ একটু বাড়ায় দিতে হবে। এবং কোন কাজ একদমই করা যাবে না, আমরা যদি বলি যে অতিরিক্ত চাপ নেওয়া, বিশেষ করে পড়া আরো বেশি বাড়ায় দেওয়া, এটা করার দরকার নেই। পড়া আরো কমায় আনতে হবে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে নতুন কোনো টপিকস আমরা শুরু করব না। তারপরে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো গুজব যে পরীক্ষা হয়তো পিছাবে, এই টাইপের কোনো গুজবে আমরা কান দিব না। তো আশা করা যায় এই পঞ্চম এবং ষষ্ঠ দিনের প্রিপারেশন আমার অনেক কাজে লাগবে। এরপর পরীক্ষার আগের দিন, এই পরীক্ষার আগের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি চাইলে সম্পূর্ণ সিলেবাসটি পেজ উল্টিয়ে একবার শেষ করে ফেলতে পারো। তবে সন্ধ্যার পরে তুমি চাইলে সর্বোচ্চ একটা মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিটাকে আরেকবার যাচাই করে নিতে পারো। এক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি তুমি ঠিক করে ফেলবে। পরীক্ষার আগের রাতটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই সময় তুমি তোমার অ্যাডমিট কার্ড, পেন্সিল, কলম, এবং কলমের ক্ষেত্রে একটু জাস্ট কলমটাকে একটু চালু করে নিবা। এতে করে তোমার পরবর্তীতে পরীক্ষার হলে যে খুব বেশি কষ্ট হবে না। অনেকে নতুন কলম নিয়ে যায়, এতে করে দেখা যায় নতুন কলম দিয়ে দাগাইতে যেয়ে তার ওখানে কিছু সময় নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটু চালু কলম নিয়ে যাওয়ার চেষ্টা করা, এতে করে আমার পরীক্ষাটা অনেক স্মুথলি শেষ হবে। এবং সাথে করে তুমি একটা পানির বোতল, একটা গ্লুকোজের প্যাকেট আলাদা করে রেখে দিতে পারো। পরীক্ষার হলে পানির বোতল নিতে দেয়, সো পানির বোতল এবং সাথে একটা গ্লুকোজ, পরীক্ষার হলে যাওয়ার আগে গ্লুকোজটা পানির বোতলে মিশায় এটা নিয়ে যাবা, যেহেতু পানির বোতল নিতে দেয়। সো পানির বোতল নেওয়াটা এই ক্ষেত্রে জরুরি। এবং আরেকটা কাজ করতে পারো, পরীক্ষার হলে ঢোকার আগে একটা চুইংগাম মুখে দিয়ে ঢুকতে পারো। এতে করে তোমার সাবকনসিয়াস মাইন্ডটা টেনশন ফ্রিলি তোমাকে পরীক্ষা দিতে সহযোগিতা করবে। আমরা পরীক্ষার আগের রাতে চেষ্টা করব ভারী যে খাবারগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার, কারণ ভারী খাবার তুমি যদি খাও এটা তোমার ঘুম নষ্ট করে দিতে পারে। বিশেষ করে গরুর মাংস, খাসির গোশত, এগুলা না খেয়ে আমরা নর্মাল খাবার দাবার খাবো এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। চেষ্টা করবা যে সোশ্যাল মিডিয়া বা এই টাইপের যে কাজগুলো এগুলো অ্যাভয়েড করার। পরের দিন সকালবেলা আমরা অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া নিই, সেই কাজটা তুমি রাত্রেবেলা করতে পারো, সকালের জন্য রেখে না দিয়ে। তো এই আমাদের পরীক্ষার আগের রাতে আমরা কি করব সেটা। তবে পরীক্ষার আগের রাতে আমরা কি করব না সেটা যদি একটু বলি, পরীক্ষার আগের রাতে সম্পূর্ণ সিলেবাস শেষ করার যে পাগলামি সেটা আমরা ভুলেও করব না। এই পাগলামি যারা করছে তাদের জীবনে আসলে পরীক্ষাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে। অনেকে রাত জেগে পড়তেছে এবং প্রশ্ন অ্যানালাইসিস করতেছে। মনে রাখবা, তুমি যদি রাত জেগে পড়াশোনা করো এবং পরিমিত ঘুম না হয় তোমার, তাহলে তোমার পরের দিন ফোকাস কিন্তু নষ্ট হয়ে যাবে। সো ভুলেও এই কাজ করা যাবে না, রাত জেগে পড়াশোনা। এবং দেখবা অনেক ফ্রেন্ডরা থাকে, তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যে খুবই প্যানিকড, এরকম বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে ভুলেও চ্যাট বা ফোনে কথা বলা যাবে না। এবং ওর প্যানিকনেস তখন তোমাকেও অনেক বেশি ধ্বংস করে দিবে। সো স্বাভাবিকভাবেই চেষ্টা করবা এই রকম আজাইরা প্যানিক ফ্রেন্ডের থেকে একটু জাস্ট নিজেকে দূরে রাখার। তাহলে আশা করা যায় পরীক্ষার আগের রাতে তোমার প্রিপারেশনটা সহজ হয়ে যাবে। তবে আমরা যেই কাজটা পরীক্ষার দিন সকালবেলা করতে পারি সেটা
পরীক্ষার দিন সকালবেলা আমরা টুকটাক যতটুকুন আমরা পারি বই উল্টাই দেখতে পারি, বাট নতুন করে কোনো কিছু পড়ার কোনো দরকার নেই। এবং স্ট্র্যাটেজি প্ল্যানটা ঠিক করা, অর্থাৎ আমার বাসা থেকে এক্সাম সেন্টারের দূরত্ব ঠিক কতখানি। ধরো তোমার বাসা থেকে এক্সাম সেন্টারে যেতে যদি নর্মালি 1.5 ঘন্টা সময় লাগে, তোমাকে যেহেতু আধা ঘন্টা আগে ঢুকতে হবে, তো তোমাকে এক্সট্রা 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। কারণ পরীক্ষার আগে এক্সাম সেন্টারের ঠিক আগে আগে বেশ ভালো লেভেলের একটা জ্যাম থাকে। সো স্বাভাবিকভাবে অনেক সময় যাতায়াতটা কষ্টকর হয়ে যায়। সো চেষ্টা করবা তোমাকে 1.5 ঘন্টা, তোমার যদি যাতায়াতে 1.5 ঘন্টা সময় লাগে, অতিরিক্ত 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে তুমি বের হওয়ার। এতে করে তোমার উপরে সকালবেলা যে মানসিক চাপটা সেটা অনেকটা রিলিজ হয়ে যাবে। পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যদি চলে যাও, সেটা খুব বেশি প্রেশার ক্রিয়েট করবে না। কিন্তু পরীক্ষার হলে যেতে যদি কোনো কারণে দেরি হয় বা রাস্তায় যদি তুমি জ্যামে পড়ে যাও, তো সেক্ষেত্রে তখন দেখা যাবে যে তোমার পরীক্ষার উপরে এটা সাবকনসিয়াসলি একটা আলাদা প্রেশার ক্রিয়েট করবে। সো চেষ্টা করবা এইরকম আননেসেসারি যে ভুলগুলো আমরা করি, অর্থাৎ প্যানিকড হওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, ভয় পেও না। আকাশ রেখো বুকের মধ্যিখানে, কেউ না জানুক তোমার হৃদয় স্বপ্ন দেখতে জানে। হাজার রকম বাধার শেকল ভেঙে এসে তবে কষ্ট দহন দিনের শেষে জয় তোমারই হবে। যারা সফল হয়েছে তারা সবাই পরিশ্রম করেই সফল হয়েছে। তোমার পরিশ্রমই তোমাকে তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যারা আসলে সফল হয়েছে তারা শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে। সো স্টে কার্ম, স্টে কনফিডেন্ট।